যে মসজিদ দেখেন, এই যে স্কুল দেখেন, এইগুলো আমি করছি সব। আপনি এটা করছেন আমার প্রত্যেক সম্পত্তি। তাই না? পটল বাজার, যেখানে চলচ্চিত্রের অন্যতম হিরো এবং সুপারস্টার নায়ক মান্না বেড়ে উঠেছে, এবং মান্নার গ্রাম। আচ্ছা, মান্না যখন জীবিত ছিল তখন তিনি আসেন এই বাড়িতে? আসবে না কোনো বাইশটা, আসবে না। সে ওরে সাইকেল চালান, মোটর সাইকেল চালান, পাখি শিকার করা, সব কিছু আমি শিখি। আপনি আপনি করেছেন? হ্যাঁ। বাহ। আচ্ছা, বলবেন তো চাচা যে মান্নাকে কাছ থেকে দেখেছেন আপনি? কাছে কোলে নইছি আর কাছে দেন কেমনে করে দেখবো কোলে কারণে মান করছে ওরা একদম কোলে নিয়েছেন? ওর বাড়ি আর আমার বাড়ি একবারই একই বাড়ি? হ্যাঁ। কতবার দেখেছেন মান্নাকে? অল্প বয়সে 5-7 বার দেখছি। 5-7 বার, তাহলে তো অনেকবারই দেখেছেন। আসলে এই গ্রামে তিন ভাই, ওনারা তিন দাদা কি করছে? তিনও ভাই চেয়ারম্যান ছিলেন। 3 ভাই চেয়ারম্যান? পঞ্চায়েত সালে ইব্রাহিম তালুকদার বড়রা, হ্যাঁ। তার ছোট মায়ের মান্নার দাদার নাম হলো মুসা তালুকদার মুসা চেয়ারম্যান। তালুকদার, হ্যাঁ। তারপরে ঈসা তালুকদার, জি জি। উনিও চেয়ারম্যান। উনিও চেয়ারম্যান? হ্যাঁ। আবার তার বড় মান্নার বড় কাকা এস এম নবাব আলী তালুকদার, উনিও চেয়ারম্যান। বাপরে। তারপরে উনি ছোট কাকা বাবর তালুকদার, উনিও চেয়ারম্যান। পঞ্চায়েতের আমলে তনে যতবার চেয়ারম্যান হয়েছে আজ পর্যন্ত জি জি। দাদা, এখানে বাসা আপনার? হ্যাঁ। আচ্ছা, নায়ক মান্না, চিত্র নায়ক মান্নার বাড়ি কোনটা? ওই যে ওই পাঁচটা জানে কোন পাশ দিয়ে? ওই যে রাস্তা কোন পার কাকা? যে এই ভিতরকার বাড়ি হ্যাঁ মসজিদ আছে, মসজিদ আছে, হ্যাঁ। ওই মসজিদের পরে কবরস্থান আছে, এই আছে ওইটা। ও মানে এই মসজিদের ওই পাশ দিয়ে? এই পাশটা রাস্তা, আসলে এই যে বাড়ি। আসলে জনপ্রিয় নায়ক মান্না কি এই গ্রামে জন্ম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তার বাবার নাম কি? তোর বাবার নাম কি আছে না, খেলাইতেছে না যাই তো হোক। যাই হোক, এই গ্রামে জন্ম? হ্যাঁ এই বাড়ি, এবারে এই যে বাড়ি, এই তালুকদার বাড়ি? বাড়ি। হ্যাঁ আচ্ছা, তালুকদার বাড়ি। হ্যাঁ তালুকদার বাড়ি। তাহলে আমরা যাবো, জান তো? আপনি ওদিকে যাচ্ছেন নাকি? আসলে বাজার, এটা পটল বাজার। পটল বাজার বলে সবাই চেনে, আর এটা পটল বাজার কালিহাতি উপজেলা। আর এই জেলার যেই সন্ধানে যে আমরা এসেছি, অনুসন্ধানে, আজকে আমি এবং আমার বড় ভাই আমার সঙ্গে আছে, আমরা যাচ্ছি। তাহলে এই পাশ দেন না ভাই, ওই পাশ দেন। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা যদি আমি দেখাই, এটা হচ্ছে পটল বাজার। পটল বাজার, আর এই পটল বাজার মানেই তাদের বাড়ি। সবাই আমাদেরকে দেখে দিল যে এই পাশটা যে গলিটা রয়েছে, আর বিশেষ করে যে দেখুন তরমুজ, এটা একটা বাজার। এখানে সব ওই যে সামনে দেখতে পাচ্ছি আনারস, এই যে মুদিখানার দোকান, সব কিন্তু এই বাজারে রয়েছে। আর এই যে বলতে বলতে আমরা এই গলিটা ঢুকবো। এই মসজিদ, জি, এই যে মসজিদের কথা যেটা বলবো এই মসজিদ পটল বাজার, ও যে পারিবারিক কবরস্থান, তালুকদার পারিবারিক কবরস্থান। এই তো আমরা চলে আসছি। আসলে বলতে বলতে চলে আসছি, আর দেরি হওয়ার কোনো কথাই নাই। কি বস? হ্যাঁ, এই যে দেখুন, আসলে তালুকদার পারিবারিক কবরস্থান, এটাই সেই মান্নার পারিবারিক কবরস্থান। জনপ্রিয় চিত্রনায়ক মান্নার পারিবারিক কবরস্থান। আসলে আমরা একটা সাইনবোর্ড দেখবো যে ওখানে কি লেখা রয়েছে। আজ এখানে লেখা আছে এই যে তালুকদার বাড়ি পারিবারিক কবরস্থান, মানে আমরা চলে আসছি বাড়িতেই। এই যে দেখুন, এই যে, আমি যদি আপনাদের একটু পিক নিয়ে দেখা, আর এখানেই রয়েছে সেই মান্নার দাদা মরহুম মুসা তালুকদারের কবরও কিন্তু এই পারিবারিক কবরস্থানে রয়েছে। আর আমরা কিন্তু এখন জানবো আসলে জনপ্রিয় সে সুপারস্টার প্রয়াত মান্নার বাড়ি কোনটা, এটা দেখবো এবং আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। চাচা, আসসালামু আলাইকুম। একটা তথ্য দেন তো, এখানে মান্না, চিত্রনায়ক মান্নার বাড়ি কোথায়? এটাই ঢোকার কোন রাস্তা? যাবো কোন দিক দিয়ে? আমি গেলে কোন দিক দিয়ে? ওই সাইড দিয়ে? আচ্ছা দেখি এই সাফার। ও মানে এই সাইড দিয়ে না? আচ্ছা, তো এই পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে।
থাকুন, আসলে আমরা জানবো যে জনপ্রিয় সুপারস্টার মান্নার কথা। বুকটা যেন দম বন্ধ হয়ে আসতেছে। সিনেমার হলে যখন আসতো প্রথম তাই। তখন মনে হয় যে একটা পাহাড় যেন চলে আসতেছে, মান্না তো নয় যেন পাহাড়। তো যাই হোক, আমরা আসছি এখানে, আমরা কথা বলবো, এখানে স্থানীয়র সাথে কথা বলবো, আপনারা অবশ্যই থাকুন আমাদের সাথে। বন্ধুরা, আমরা চলে আসছি সেই পটল বাজার, যেখানে চলচ্চিত্রের অন্যতম হিরো এবং সুপারস্টার নায়ক মান্না বেড়ে উঠেছে এবং মান্নার গ্রাম। আর চলচ্চিত্রের আমার অন্যতম যে মান্না আর চলচ্চিত্র নায়ক আমাদের মাঝে নেই, কিন্তু যেই বাড়িতে বেড়ে উঠেছেন সেই বাড়িতে, সেই গ্রামে আমি চলে আসছি, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। থাকুন আমার সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মান্নার এক জায়গার জন্মভূমি, একবার এখানেই বেড়ে উঠেছেন, সেই গ্রামে চলে আসছি। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওতে রয়েছে আমি মোশাররফ হোসেন ইমন। মান্নার গ্রামের বাড়ি, আসলে কি বাড়িটা কোনটা? বাড়ি আপনার এখান থেকে শুরু করে আরো পূর্ব দিকে আছে অনেকটুকু, এই এটা পুরোটাই তাদের বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তালুকদার বাড়ি বলে। তালুকদার বাড়ি। আসলে এখানে তার কে থাকে? এখানে তার চাচা থাকে, চাচা থাকে। চাচার নাম? এসেন শামসুজ্জামান তালুকদার বাবু। ওনারা এখন এখানেই থাকেন? হ্যাঁ, এখানে। তাহলে এই পাশ দিয়ে, মানে এটা পুরোটাই মান্নাদের? না, পুরোটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা 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 আচ্ছা, আমরা আসছিলাম মান্না, নায়ক মান্নার খোঁজে, ঠিক আছে? মান্নার উপর একটা রিপোর্ট করা জি যায়। জি। তো আসলে আপনাদের এলাকার আসলে এখানেই বাড়ি না তার? জি জি, আসলে যখন তিনি বেঁচে ছিলেন তার সাথে দেখা হয়েছে আপনাদের? একবার দেখা হয়েছিল ওই যে যখন ওইখানে ওই যে দোলকান মাদ্রা আর হাসপাতাল করার ছিল আর কি, জি জি জি, কথা ছিল ওইখানে উদ্বোধন করার সময় আসছিল আর কি। আসছিল তো না? তখন দেখছিলাম। তখন দেখছেন কেমন মানুষের ভিড় হয় ও যখন আসে দেখার জন্য? না, তখন তো আমি ক্লাস 5 এ পড়ি। ও মানে আরো আগে? হ্যাঁ, তখন লেগে যে পুরো স্কুলের ছাত্র সব গেছিলাম ওইখানে। দৌড়ে চলে গেছেন, মান্না আসছে মান্না আসছে? হ্যাঁ, স্যার সহ চলে গেছিলাম স্কুলের যে। আপনার স্যারও চলে গেছে দেখার জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, কি বলবো, এখানে এই যে দেখুন মান্নার যেটা বাড়ি বা তালুকদার গ্রাম, বাড়ি। জি তালুকদার বাড়ি। আসলে একটু অনুমতিও নেওয়ার দরকার, তো আমি কথা বলবো। এর অংশটা ওই পূর্ব সাইডে। পূর্ব সাইডে? আচ্ছা আচ্ছা, আমার ভাইসটা হয়, জি জি। তাহলে আপনার চাচা হন? আমি চাচা। ও আচ্ছা আচ্ছা, এটা হলো আদত বাড়ি, এটা আদি বাড়ি যেটা? আদি বাড়ি। এই যে এটা আচ্ছা, এটার পরেও একটা আরো জি, এই আচ্ছা, সম্পূর্ণ বাইরেই আমাদের একটা। এই পুরোটা এই মানে পুরাটা আপনাদেরই গোষ্ঠী। আর এই যে তালুকদার, এই যে তালুকদার সব পরিবার ওই যে মসজিদ দেখেন, এই যে স্কুল দেখেন, এগুলো আমি করছি সব। আপনি এটা করছেন, আমার প্রত্যেক সম্পত্তি। তাই না? তাহলে একটু প্লিজ একটু আপনার নাম বলবেন। আমার নাম শামসুজ্জামান তালুকদার বাবু। ও আচ্ছা আচ্ছা, অনেক শুনেছি সোশ্যাল মিডিয়াতে আপনার। বাড়ি কই? আমার বাড়ি, দেশের বাড়ি রাজশাহী। হ্যাঁ, তাহলে আপনি মান্নার চাচা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মান্না যখন জীবিত ছিল তখন তিনি আসেন এই বাড়িতে? আসবে না কোনো বাইশটা, আসবে না। ওরে সাইকেল চালান, মোটর সাইকেল চালান, পাখি শিকার করা, সব কিছু আমি শিখি। আপনি আপনি করেছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। মানে আপনার সাথে- আপনি কোলে কোলে পিঠে করে মানুষ ওর- করেছেন। আমি স্বাস্থ্য বোন বিয়ে করছি, এই হিসেবে ও আমার ফুবা করে ডাকতো। ও মানে আপনাদের ফ্যামিলিগত মানে দুই পরিচয়, একটা চাচা এবং একটা ফুবা। বাহ 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 বাহ। তাহলে এই ওখান থেকে বাজার থেকে শুরু করে এদিকে পুরোটাই এই বাজার এবং বাজারের চারমোড়া সম্পূর্ণ জায়গায় আমাদের ছিল। আপনাদের? এবং এখনো আছে কিছু জায়গা আমাদের। আছে? আমরা সব থাকি বাইরে, আমিও বাইরে থাকি, আমার ওয়াইফও বাইরে থাকে। ও আচ্ছা, এলাঙ্গা বাসা রয়েছে, এলাঙ্গা ওই যে মান্নার কবরে পুবমুরা যে বিল্ডিং, জি 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 জি, বিশাল বড় বিল্ডিং। ওইটা হলো ভাইস্তার বিল্ডিং। ও আচ্ছা আর আচ্ছা, ওই পাশের বিল্ডিংটা ওর চাচা, আমি 8 তলা পর্যন্ত মসজিদের, ওইটা আলাদা। ও আচ্ছা আচ্ছা, এখানে কেউ থাকি না আমরা। মানে ওখানেও আপনাদের জমি রয়েছে এবং এখানে তো সবই আপনাদের? সব ও আচ্ছা আচ্ছা, ওইখানে ওইখানে আমার এক ভাইস্তার বাড়ি আছে, ওর চাচাদের বাড়ি আছে, আর আমার বাড়ি আছে ওইখানে। তাই না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আসলে আর আমার ছেলে মেয়েরা থাকে, ছেলে থাকে কানাডাতে, মেয়ে থাকে আমেরিকাতে, আমার ভাই বেসা সবাই আমেরিকা, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়াতে। তাই না? তবে আর একটা আমি জানতে চাই, আসলে বেদবি করতেছি কারণ রোদের ভিতর দাঁড়িয়ে রয়েছেন গরমের মধ্যে। না, সেটা হচ্ছে যে আমাদের সেলিকাদের, সেলি মান্না হ্যাঁ। বা শ্যাম বাবু, ওনারা কি এই গ্রামে আসেন? আসতো, আসতো, কিন্তু এখন 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 আসে না, এখন এলাঙ্গা বুদ্ধ আসে ওরা। এলাঙ্গা পর্যন্ত আসে, খোঁজ খবর রাখে ওখানে?
ও ওই মৃত্যু দিবসে আসে, ও আচ্ছা 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 বাসায় আসে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। বন্ধুরা, আমরা কিন্তু এখানে এখন যে জায়গাতে অবস্থান করতেছি দুর্গাপুর কালিয়াতি শাখা, এটা বলছে গ্রামীণ ব্যাংক, এই যে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান, এবং এই পাশে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে পল্লী সেবা। এখন তীর দেওয়া রয়েছে যে এই পাশে, আসলে এটা পুরোটা জায়গা জমি যা দেখতেছি না পুরোটাই মান্নাদের। এই যে দেখুন দি সাউল্ট, হ্যাঁ, এই যে প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড যে ট্রেনিং বা কোচিং সেন্টার, এটা পুরোটাই কিন্তু মান্নাদের জায়গাতে। এই যে দেখুন, আমি যদি বলি দুই পাশে যে মার্কেট দেখতে পাচ্ছেন, আর এদিকের বড় বিষয়টা হচ্ছে যে এদিকে সব বিশেষ করে দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু সবটাই কিন্তু টিনের সামনে টিনের, কিন্তু অনেক মজবুত, আর এটা পুরোটাই কিন্তু মান্নাদের। এই যে দেখুন, আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে মান্নার যে অংশ, সেটা কিন্তু এইবারে আমরা আপনাদের দেখানোর জন্য। এখানে গ্রামীণ ব্যাংক, পল্লী সেবা, এই পুরো যে ফাউন্ডেশন, এগুলো সবটাই কিন্তু মান্নার বাড়িতেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে। এই যে দেখুন সেই বেলের গাছ, এই যে দেখুন কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই পাশে পাঁচির ওই পাশে তো আমি দেখা আসলাম, ওটা হচ্ছে সাবেক, আর এটা হচ্ছে তারপরে মান্নার বাবা বা মান্নাদের যে অংশ। এই যে কাঁঠালের গাছ দেখতে পাচ্ছেন, বিশাল বড় কাঁঠালের গাছ। এই যে, আর বিশেষ করে বেলের গাছ যদি আমি আপনাদেরকে দেখাই, এই গাছের বেল কিন্তু খেতেন, প্রিয় ছিল মান্নার। এই যে সেই গাছ, বাড়ির মধ্যেই বেলের গাছ, বিশাল বড়, দেখেন দেখেন বেলের গাছ দেখতে পাচ্ছেন। এই যে এখন যে মার্কেটগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব তালুকদার ফ্যামিলিদের একদম পুরোটাই। আমি যে দেখাচ্ছি, হেঁটে যাচ্ছি, বিশেষ করে সামনে দেখা যাচ্ছে যে তালুকদার বাড়ি বা পারিবারিক কবরস্থান। এখানে কিন্তু মান্নার দাদা দাদি বাবা মা সবাই কিন্তু এখানে ঘুমায় রয়েছে, শুধু মান্না এলাঙ্গাতে শায়িত হয়েছে। আর এই যে দেখতেন পারিবারিক কবরস্থান, এই পাশেও কিন্তু তাদের, আর বিশেষ করে বিশাল বড় মসজিদ, এই মসজিদটাও কিন্তু মান্নাদের জমির উপরে। আর এই পাশে দেখুন বিশাল বড় মাঠ, আর এই স্কুল নিয়েও কিন্তু তার চাচা কথা বলেছেন। এই যে দেখুন 12 নম্বর দশকিয়া প্রাথমিক উচ্চ বিদ্যালয়, এই পাশে কিন্তু এই যে দেখুন এই স্কুল, এই পুরোটা, এই মসজিদ এবং এই যে পারিবারিক কবরস্থান, এই যে দেখতে পাচ্ছেন। যে পুরোটাই এই বাজারের প্রায় জমিগুলোই কিন্তু এগুলো মান্নাদের। আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কি আপনার বাড়ি? হ্যাঁ, এখানে এই পাশেই বাড়ি। পাশেই বাড়ি। আচ্ছা, প্রয়াত নায়ক মান্না, আমাদের জনপ্রিয় নায়ক মান্না, এই মান্নাকে কখনো কাছ থেকে দেখা হয়েছে? আমার কাছে আমি দেখছি, আমরা কোলে গেছে লইছি কাছ থেকে? দেখছি। আচ্ছা আচ্ছা, কতবার দেখেছেন মান্নাকে? অল্প বয়সে 5-7 বার দেখছি। 5-7 বার, তাহলে তো অনেকবারই দেখেছেন। আসলে এই গ্রামে যখন আসে আপনাদের সাথে কি মিশে কথাবার্তা বলে? এই গ্রামে কম আসতো, তাহলে কোথায় আসতেন? আসতেন সে শুধু এলাকাতে বেশি আসতেন। বেশি আসতো, কিন্তু এই মাঝের মধ্যে এখানে আসতো? এদিকে খুব কম আসতো, যে আসতো জমি পালাটা কবরস্থান, অনেক হাসপাতাল জি জি, হাসপাতাল করার জন্য আসছিল। উনি হাসপাতাল করার একটা উদ্যোগ নিয়েছিল, ওই সময় তো মারা যান। সেই হাসপাতাল কি হচ্ছে এখন? না না হয় নাই। ইস, 58 লক্ষ টাকা খরচা করার পরে মাটি সই পর্যন্ত কাজ হয়েছিল, তারপরে তার মরে গেল। তো আসলে আমি আর একটি জানতে চাই ভাইয়া,
তো এখানে তো একই গ্রামে বাড়ি। আচ্ছা আচ্ছা। সমাজই আমরা। তো এখানে শুনেছি যে এগুলো স্কুল বা এই যে পারিবারিক কবরস্থান মসজিদ এগুলো সব তাদের জমি, তালুকদারদের সব। এই যে মুসা তালুকদার বা ঈসা তালুকদার এদের। তাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু এই পাশে একটু কথা বলবো। চাচা কেমন আছেন? খুবই ভালো লাগছে। আচ্ছা, নায়ক মান্না আপনার বড় হবে না ছোট হবে? আমার ছোট, আমরা কোলে কেন মানুষ করছি এই মান্নাকে? মান্না, বাহ, আমার বাহ, বড় বাহ। ভাই আমার ছোট, আপনার কে হচ্ছে মান্না? আমার ভাইয়া। আপনার ভাইয়া, ছোট ভাইয়া। বাহ বাহ বাহ। আচ্ছা বলবেন তো চাচা যে মান্নাকে কাছ থেকে দেখেছেন আপনি? কাছে কোলে নইছি আর কাছে দেন কেমনে করে দেখবো, কোলে কেন মানুষ করছে আমরা। একদম কোলে নিয়েছেন? ওর বাড়ি আর আমার বাড়ি একবারই। একই বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাহলে মান্না কিরকম ছিলেন? মান্না ভালো ছিল, ছোট ছিল, ছোটবেলার জন্য ডায়লগ ভাবে থাকতো, কমিক লোক ছিল। তাই না? হ্যাঁ, ছোটবেলা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মান্না পান্না দুই ভাই দুই বোন ছিল। আচ্ছা দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন। আচ্ছা একটা বোন আছে এখানে। তিন ভাই। ওনারা তিন দাদা কি করছে? তিনও ভাই চেয়ারম্যান ছিলেন। তিন ভাই চেয়ারম্যান? পঞ্চায়েত সালে ইব্রাহিম তালুকদার বড়রা। হ্যাঁ। তার ছোট মায়ের মান্নার দাদার নাম হলো মুসা তালুকদার, মুসা চেয়ারম্যান। তালুকদার, হ্যাঁ। তারপরে ঈসা তালুকদার, জি জি। উনিও চেয়ারম্যান। উনিও চেয়ারম্যান? হ্যাঁ। আবার তার বড় মান্নার বড় কাকা এস এম নবাব আলী তালুকদার, উনিও চেয়ারম্যান। বাপরে। তারপরে উনির ছোট কাকা বাবর তালুকদার, উনিও চেয়ারম্যান। পঞ্চায়েতের আমলে তনে যতবার চেয়ারম্যান হয়েছে আজ পর্যন্ত জি জি। চেয়ারম্যানই 4 বার ভাগে গেছে, তাই না? আর এ পর্যন্ত ওরাই খালি ওরাই? ওরাই মানে 50 বছর ধরে ওরাই আছে? ওরাই, হ্যাঁ। বাহ। এখন কারা আছে? এখন বর্তমানে সিরাজুল ইসলাম চেয়ারম্যান, ও, মানে আওয়ামী লীগের। আওয়ামী লীগ। যাই হোক, আওয়ামী লীগের স্বতন্ত্র থানা। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা দূরের মানুষ, যেমন আমার বাড়ি রাজশাহী, আমরা মান্না ভক্ত, ঠিক আছে? মান্নার সিনেমা যখন সিনেমা হলে লাগতো তখন আমরা ছুটে চলে যেতাম। আসলে কি আপনারা সিনেমা দেখেন এলাকার হ্যাঁ, মানুষ? দেখি। কেমন লাগে ভালো, যে ওর এটা dialogue আমার গুলো ছোট পছন্দ ভাই? হয়েছে। হ্যাঁ, ওই ডায়লগ কি আর কোন হিরো দিতে পারতেছে? না। হ্যাঁ, না আসবে এরকম হিরো আমাদের মাঝে? আমরা তো এই যে যুগিবার একটা ডায়লগ করলাম যে একটা ডায়লগ আজকে দেওয়া নেবো, হ্যাঁ। খালি একটা ডায়লগও দিছিল কি? যে আমি মানুষ, আমি হিন্দু না মুসলমান না বৌদ্ধ, আমি এটা বলতে পারবো না। মানুষ, মানুষ, এই ডায়লগ এই মারতে? ডায়লগটা দিছিল, তাই না? আচ্ছা, উনি ওই যে শাহালি বাবা আর শাহালি মাজারে যেতেন, উনি কি আসলে তরিকাপন্থী বা এরকম ছিল উনি নাকি? ছোটকালের তো মানুষের সাথে মিশতো ভালো, বেশি বেশি মিষ্ট? বেশি মিশতো। ও, তাহলে যখন আপনারা দাবি করেছেন যে ডায়লগ দিতে হবে, ওই ডায়লগটাই আমি মানুষ, হ্যাঁ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি বলতে পারবো না, এরকম ডায়লগ ছিল হয়তো। বাহ 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 বাহ। ডায়লগটা নিয়ে। যাই হোক, দেখুন তার বড় ভাই, এলাকার বড় ভাই, তার সাথে কথা বলতে, কি যেন নাম আপনার? আমার নাম লাল মিয়া। লাল মিয়া। আচ্ছা আচ্ছা, যেহেতু অনেকে এই ভিডিওটি দেখবে, হ্যাঁ, তো ভালো থাকবেন, আপনি অনেক সময় দিলেন। আচ্ছা আপনারাও আচ্ছা, ভালো থাকেন। ঠিক আছে, ধন্যবাদ। তাই মানে মান্নার বাড়ি আপনার বাড়ি একই বাড়ি? একই বাড়ি, মানে পাশাপাশি বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখনো আছে, এখনো আপনার বাড়ি আর ওনার বাড়ি আছে একখানে। একখানে? আচ্ছা, ওনার ছেলে শ্যাম শ্যাম আছে বগুড়া, কোথায়? বগুড়ার নাঙ্গাল বাড়ি। বগুড়া? হ্যাঁ, তাই, কোন বগুড়া? এই পশ্চিমে বগুড়া। বগুড়া কোন জায়গায়? আমারে কইসাল তো একবার ঘুরা হো, আমি আর যাই নাই কেন। ও, মানে আপনাকে বলছিল? ও, মানে বগুড়া এই জন্য বলতেছি যে বগুড়ার পাশেই যেত আমাদের জেলা। ওই বগুড়াই হলো শ্বশুর বাড়ি আছে। তাই শেলিকাদের মানে? ওই যে কি হয়, ওই যে কি কাজে গেলেন না, জি, জি। সুমন্দি না কি জানি। তাই? হ্যাঁ, ও, উনিবার কথা মন্ত্রী। তাই? হ্যাঁ, ওই কাদের কি কাজে, জিএম কাদের না কি কাজের জানি, যাই হোক, হ্যাঁ, ওরা কাদের বংশ? হ্যাঁ। না কাজের বংশ আমি এটা জানি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, শেলি কাদের বা শেলি মান্না, হ্যাঁ, তো এইরকম। মানে বগুড়ার মেয়ে। হ্যাঁ, বগুড়ার মেয়ে। আর শ্যাম ওখানেই থাকে? ওখানেও থাকে, ঢাকাও থাকে। ঢাকাও থাকে? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চলচ্চিত্রের অন্যতম হিরো নায়ক মান্নার একদম গ্রামেই আমি অবস্থান করতেছি। আর শুধু গ্রাম নয়, এই পটল বাজার বা পটল দুর্গাপুর, এই গ্রামটি, পুরো গ্রাম আমি যদি মনে করি, এই বাজার থেকে শুরু করে বাজারে এবং এই আশেপাশে, সেখান থেকে পুরো এই বড় মসজিদ, পারিবারিক কবরস্থান এবং এই পাশে বিশাল বড় উচ্চ বিদ্যালয়, এগুলো সহ সবটাই পুরোই কিন্তু এই তালুকদার ফ্যামিলি, যে মোসা তালুকদার, তাদের এই মোসা তালুকদারই হচ্ছে নায়ক মান্নার কিন্তু দাদা।
আর সেই নায়ক মান্নার একদম জন্মভূমি যেখানে মাতৃভূমি, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই কিন্তু বেড়ে উঠেছেন। আমি আগের অংশটা দেখে আসছি যে এটা তো পুরাতন সাবেক যে বাড়ি, আর আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা পুরোটাই কিন্তু মান্নাদের। আর অনেকের কমেন্ট থাকে যে ইমন ভাই আপনি তো সব জায়গায় গেলেন, কিন্তু আমাদের বাংলাদেশের 1 নম্বর যে হিরো, জনপ্রিয়, সবার মাঝে আজও কিন্তু অমর হয়ে আছেন সেই নায়ক মান্নার বাড়ি এবং কোথায় তার জন্মস্থান, পুরো ব্লগ ভিডিওতে আমরা দেখতে চাই। তাই তো আমি চলে আসছি সেই পটল গ্রামে, পটল বাজার বলে পরিচিত সেই গ্রামে। আর এই যে দেখানোর চেষ্টা করতেছি, এই পুরোটাই কিন্তু সেই তালুকদার ফ্যামিলি, যারা তালুকদার বাড়ির এই মাছ, এটা দেখতে পাচ্ছেন। আমরা যদি মনে করি, এই যে দেখেন বিশাল বড় নারকেলের গাছ, এই যে দেখেন এই নারকেলের গাছগুলো তার বাড়ির মধ্যে রয়েছে। এই পাশে কিন্তু আমের গাছ, ফলের গাছ, জলপাইয়ের গাছ, এই গাছগুলো পুরোটাই কিন্তু মান্নাদের। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিগ বস মান্না, তাদের। দর্শক বন্ধুরা, নায়ক মান্নার গ্রাম ঘুরে ঘুরে দেখালাম, তার আপনজনের সাথে আমরা কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি। কেমন লেগেছে ভিডিওটি? যদি ভিডিওটি লেগে থাকে তাহলে অবশ্যই সার্বিক নিউজকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি মান্নার গ্রাম থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।